জল্পনাই সত্যি হলো, আইএসএল এ নেই ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বুধবার বেলা 2টোর মধ্যে ডায়মন্ড হারবারের যে পার্টিসিপেশন ফি অর্থাৎ খেলার জন্য যে টাকা দেওয়ার কথা, সেই বকেয়া টাকা দেওয়ার কথা ছিল এআইএফএফ কে। ডায়মন্ড হারবার সেই টাকা জমা করতে পারেনি। আইএসএল খেলতে গেলে 1,10,00,000 টাকার মতো প্রয়োজন। এই টাকার অর্ধেকটা আই লিগ চ্যাম্পিয়ন হওয়া ডায়মন্ড হারবার তারা তাদের প্রাইজ মানি না নিয়ে তারা এআইএফএফ কে বলেছিল সেটা অ্যাডজাস্ট করবে। এরপর 55 লক্ষ টাকা বকেয়া থেকে যায়, যে টাকাটা 14ই আগস্টের মধ্যে এআইএফএফ কে জমা দেওয়ার কথা ছিল ডায়মন্ড হারবার। তবে 14ই আগস্টের মধ্যে ডায়মন্ড হারবার ক্লাব সেই টাকা জমা দিতে পারেনি। কলকাতার এই ক্লাব, যার পৃষ্ঠপোষক বা চিফ পেট্রন হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তিনি রয়েছেন, সেই ক্লাব কলকাতা ফুটবল লিগেও চলতি মরশুমে তারা দল নামাতে পারেননি এবং গতবার চ্যাম্পিয়ন হওয়া আই লিগের সুবাদে এই দলটার আইএসএল খেলার কথা, তবে সেটা সম্ভব হলো না। ডেডলাইন বলে দেওয়া হয়েছিল বুধবার বেলা 2টো। এআইএফএফ অতিরিক্ত সময় হিসেবে 48 ঘন্টা ডায়মন্ড হারবারকে দিয়েছিল, তবে ডায়মন্ড হারবার সেই সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারায় ডায়মন্ড হারবারকে বাদ দিয়ে একটা দল কম নিয়ে আইএসএল এর ঘোষণা করে দিল এআইএফএফ। এআইএফএফ বুধবার লেট নাইট একটা প্রেস রিলিজ পাঠিয়েছে সংবাদ মাধ্যমের কর্মীদের। সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে চলতি মরশুমে আইএসএল 13 দলের হচ্ছে, অর্থাৎ একটা দল কম। আর সেটা ডায়মন্ড হারবার যে সেই দলটা, সেটা বলতে বা বুঝতে কত অসুবিধা নেই, যদিও প্রেস রিলিজে ডায়মন্ড হারবারের কথা উল্লেখ করা হয়নি। সেটা করার কথাও নয়, কারণ ডায়মন্ড হারবার তারা তো যোগ্যতা অর্জন করলেও যেহেতু পার্টিসিপেশন ফি দিতেই পারেনি, তো নিয়মেই তারা বাদ চলে গেছে। এহেন পরিস্থিতিতে ডায়মন্ড হারবার তারা নেই, তার জায়গায় 13 দলের আইএসএল এবং ব্রাজিল ম্যাচের কথা মাথায় রেখে আইএসএল এর দিনক্ষণ একটু লেট হচ্ছে। ব্রাজিল ম্যাচ হয়ে যাওয়ার পর আইএসএল শুরু হবে অক্টোবর মাসে। এরপর এছাড়া আরেকটা খবর, গত মরশুমে যেখানে আইএসএল একটা লেগে হয়েছিল, একটাই মানে হোম বা অ্যাওয়ে ছিল না, আবার পুনরায় হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে আইএসএল ফিরতে চলেছে। চলতি মরশুম থেকে 13 দলের লিগে সেখানে হোম এবং অ্যাওয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান একটা করে বিপক্ষ দলের সঙ্গে প্রত্যেকেই 13টা দল নিজেদের ঘরের মাঠে একটা ম্যাচ খেলবে এবং পরবর্তী ম্যাচ অ্যাওয়ে বিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে। সব মিলিয়ে আইএসএল এর ঘোষণা হয়ে গেল, আইএসএল হচ্ছে, আইএসএল 13 দলের হবে এবং তাতে ডায়মন্ড হারবার থাকছে না। আর অন্যদিকে জামশেদপুরের পরিবর্তে আইএসএল এর যোগ্যতা অর্জন করেছে সত্ত্ব কিনে নিয়ে চার্চিল ব্রাদার্স, তারা খেলবে। আর ডায়মন্ড হারবার 55 লক্ষ টাকা বকেয়া দিতে না পারায় তারা বাদ পড়লো আইএসএল থেকে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এরকমই খেলার খবর পেতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।